নমস্কার সকলকে। আজ জগদ্ধাত্রী পুজো, তাই সকাল সকাল স্নান টান সেরে নিয়ে গ্রামের যে জগদ্ধাত্রী ঠাকুর হয় সেখানেই একটু পুজো দিতে যাচ্ছি। পুজোর ভোগ নিবেদনের জন্য আয়োজন চলছে এখানে। এটাই হচ্ছে জগদ্ধাত্রী মায়ের মন্দির। আগে আমাদের গ্রামে জগদ্ধাত্রী পুজো হতো না, কয়েক বছর যাবৎ এই পুজো শুরু হয়েছে। তাই ভীষণ ভালো লাগে যে গ্রামের মধ্যে একটা হলেও জগদ্ধাত্রী পুজো হয়। ভূতান্তর ওই সর্বভূতান্তর আত্মনে কল্পয়া উপবেশার্থ আসনন্তে একত রজতাসন ওম দুম শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা। আমার পিসির বাড়ি দেখুরিয়াতেও কালী পুজোর মতোই জগদ্ধাত্রী পুজো খুব ধুমধাম করে হয়, তাই আমরা সেখানেই যাচ্ছি। সকালবেলায় ঘট আনার সময় এখানে খুব ধুমধাম হয়। বাইরে থেকে গানের বা নাচের দল আসে। যেহেতু আমরা সকালে এসে পৌঁছতে পারিনি, তাই আমাদের সেসব দেখার সুযোগ মেলেনি। এবারে শুনলাম বাইরে থেকে কোনো দল আসেনি, গ্রামের মেয়েদের সুন্দর ডান্ডিয়া নাচ পরিবেশনের মধ্যে দিয়েই ঘট আনা হয়েছে। ইচ্ছে থাকলেও পরের বার অবশ্যই ঘট আনা দেখব। এদিকে জেঠিমা কোনো এক নাতিকে পেয়ে কয়েকটা ছবি তুলে নিল। আমি মায়ের মুখটা দেখে এতই মুগ্ধ হয়েছিলাম যে মনে হচ্ছিল ওখানেই থেকে যায়। শিল্পী তার সর্বস্ব গুণ দিয়ে যেন মাকে ভরিয়ে তুলেছেন। আমরা প্রায় অনেক বেলা করেই ওখানে গিয়েছিলাম, প্রায় 12টা হবে। তখন মায়ের সপ্তমী পুজো চলছিল। চলো এবার একটু পিসির বাড়ির দিকে যাওয়া যাক। যেহেতু দুপুরে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে, তারই ব্যবস্থা চলছে। আর এই যে এখানে দেখো মায়ের মণ্ডপ লাগোয়া, এখানেও রান্না বান্না চলছে। এখানে নিরামিষ খাওয়া দাওয়া হবে, বিশেষ করে বিধবা মহিলাদের জন্য। যদিও আজকের দিনটা বাড়িতে নিরামিষই ভোগ খাওয়ানো হয়। এদিকে সপ্তমী পুজো শেষ হয়ে অষ্টমীর ভোগ নিবেদন করা হয়েছে। আর এই ঠাকুরটা দেখে আমি এতই তৃপ্তি পেয়েছি যে আমি বেশিরভাগ সময় মণ্ডপেই ছিলাম। যেহেতু আমার পিসির শ্বশুর বাড়ি আর জেঠিমার বাপের বাড়ি এক, তাই বাপের বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখতে পেয়ে জেঠিমাও ভীষণ খুশি হয়েছে। তাই আমরা দুজন মিলেই মণ্ডপে বসে অনেকক্ষণ পুজো দেখেছিলাম। ওম দুম কুম জগদ্ধাত্রী ওই নমঃ। এরা ফুল দাও। ওম পুষ্পং মনোহরং রম্যং সুগন্ধি দেবনির্মিতং ময়া নিবেদ্যং ভক্তাং পুষ্পমেতৎ প্রযুজ্যতাং এতৎ সচন্দন পুষ্পং ওম শ্রী শ্রী জগদ্ধাত্রী ওই বৌসা। আমার ইচ্ছে ছিল সারাদিন বা সারা রাত জগদ্ধাত্রী পুজোয় থাকা, কিন্তু আমাদের এখন যেহেতু নারায়ণের পালি চলছে, তাই না চাইলেও বাড়ি আসতে হয়েছিল। সন্ধ্যাবেলায় মণ্ডপের চারিধার একদম লাইটিংয়ে আলোয় আলোকিত হয়ে থাকে, আর তার সাথে থাকে বিশেষ ধরনের বাজনা ও ঢাকের আয়োজন। রাত্রেবেলায় ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তাও প্রায় 4 থেকে 5,500 মতো লোক খাওয়ানো হয় প্রতিবার। পিসি থাকাকালীন আমি অনেকবার এসেছি, জগদ্ধাত্রী পুজোয় থেকেছি, কিন্তু আগেও বলেছিলাম তোমাদের, পিসি যেহেতু নেই তাই পিসির বাড়িও আর সেভাবে যাওয়া হয় না, তাই পুজোতেও আর থাকা হয় না। মনটা ভীষণই খারাপ হয়ে আছে, যেহেতু বাড়ি চলে যেতে হবে, রাতের বেলার পুজোটা আর দেখতে পারবো না। কিন্তু কি আর করা যাবে, এই যে সারাদিন মায়ের কাছে থাকলাম, কাছে বসে পুজো দেখতে পারলাম, এতেই অনেক সন্তুষ্ট হয়েছি। আমার পিসেমশাই এখানে মন্ত্রগুলো বলে দিচ্ছেন, আর গ্রামেরই এক পুরোহিত, যিনি গ্রাম সম্পর্কে আমার দাদু হচ্ছেন, তো তিনি পুজোটা করছেন। আতপ চালের খিচুড়ি, অনেক রকম ভাজা, তরকারি, টক, পায়েস, পাঁপড়, এগুলোই ছিল ভোগ প্রসাদে। খিচুড়ি আর পায়েসটা বিশেষ করে ভীষণ ভালো হয়েছিল। সব মাথা এক জায়গায় হলে কি হয় দেখো, ঠাট্টা, ইয়ার কি মজা। আর আমার এই মাসি ভীষণ ভালো অভিনয় করে, যখনই যাকে দেখে তার অভিনয় করে আমাদেরকে দেখায়, আর আমাদের হাসির চোটে বিশাল অবস্থা হয়ে যায়। যাক, অনেকদিন পর সবার সাথে এইভাবে একসাথে বসে গল্প করতে আমি আর জেঠিমা ভীষণই খুশি হয়েছি। তারপর একটু চলে গেলাম, যেহেতু টুকটাক একটু মেলা বসেছিল সেগুলোই দেখতে। যদিও কিছু কিনিনি, তবুও একটু দেখে নিলাম। এখানে বেশ ভালোই, জানো তো, যে কোনো পুজো হলেই টুকটাক ছোটোখাটো একটা মেলা বসে যায়। চলো
সন্ধে হয়ে আসছে, এবার বাড়ি যাওয়ার পালা। সূর্য যেমন বিষণ্ণ মন নিয়ে ডুব দিয়েছে, আমাকেও বিষণ্ণ মন নিয়ে বাড়ি ফিরে যেতে হবে। এত দূর থেকে মায়ের মূর্তিটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো। যাক, শেষবারের মতো প্রণাম টোনাম করে এবার বাড়ির পথে রওনা হলাম। গিয়েই দেখি গ্রামের যে জগদ্ধাত্রী পুজোটা হচ্ছিল না, সেটার সন্ধ্যা আরতি শুরু হয়েছে। তাই ভাইপোকে সাথে নিয়ে ওখানেও কিছুক্ষণ সন্ধ্যা আরতি দেখে নিলাম। পিসির বাড়িতে যেহেতু মায়ের সন্ধ্যা আরতি দেখতে পাইনি, মনটা যেরকম খারাপ ছিল, এখানে কিন্তু সন্ধ্যা আরতি দেখে মনটা ভীষণ তৃপ্তি পেল। চলো আজ তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে।